আমি তো না করি না, আপনি রাস্তা সাইডে করেন, মানে মাঠে বাঁধ, এই মাঠে আপনি মাঠে বাদ দেন, আপনি মাঠটা ছাগল খাসির জন্য না কি ছাগল হয়ে গেছে না করে আসলে বলেন তারপরে কেন বাঁধেন গরু কোথায় বল করি না এই জায়গা আপনি ওর কাছে জায়গা আছে না, এই যে রাস্তার ওর কাছে জায়গা আছে না, হ্যাঁ ওই জন্য কিছু করার অসুবিধা কি আমার এই মাঠ সমস্যা করেন আমার আপনার মতো আরেকটা ব্যাপারে যদি জায়গা না পায় তাহলে তো সে কোথায় বানবে সুপ্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে স্থানটিতে কালো মানিককে গোসল করানো হচ্ছিল ওই স্থানটি সম্ভবত শুধু ছাগলের জন্য নির্ধারিত। তাই হাট মালিক ধমক দিয়ে বলতেছিলেন যে এখানে কেন গোসল করাচ্ছেন, মূলত এই নিয়ে তর্ক বিতর্ক। তাহলে চলুন আমরা আসলে আসল ঘটনাটা একটু শুনি কি হয় তারপর। আমরা কোন প্রথমে আপনারা ব্যবহার করবে এরকম প্রথমে এরকম হাটে একটাই আসবো না এই বছর আমার একটা ইচ্ছা তাই করে দেন। এরকম বড় গরু আপনার হাটে বসে এরকম বড় গরু হাটে যদি মনে করেন 10টা নিয়ে এসে দিতে পারেন, আপনাকে আমি মনে করেন একটা গরু ফিরে দেবো, আসবে না। আরে ভাই আপনি সাইডে কোন সামনে এই সব আপনি মাঠে গোসল করাবেন, এক গরু তার চেয়ে বেশি মাঠে গোসল করাবেন তাই হলো আপনি সাইডে করেন, এই গোসল করেন সাইডে তো জায়গা আছে, আপনি সব খাসিতে খেতে পারবেন, এক বড় গরু খেতে পারবেন। এই সব টাকা দাও এর ক্ষেত্রে করে আমাদের মাথা দিব দিতে পারছেন এমনি গুলাবে কথা চিনে একটু না ভালো ওঠে খাবার আজকে আরেকজন বলছে কিন্তু সে তো শুনে গেছে ভাই ভাই তো শুনেন ভাই 10টা গরুর সাথে মনে করেন একটা গরু তুলনা হয়, 100টা খাসির সাথে গরু তুলনা হবে, 100টা খাসির সাথে হবে যে আর আপনি মনে করেন আমার বিদেশ কাটে, আমার বিদেশ কাটে। এই আপনারা যে হাটে গোসল করাচ্ছেন তা বাড়িতে কয়বার গোসল করাইছেন ওরে? দুইবার না? মোটর দিয়ে না? গরু তো গরম বাড়ি বুঝতে হবে যে একটা গরুর দাম 20 লক্ষ টাকা 15 লক্ষ টাকা, সরকারের আমরা পানি ব্যবস্থা করে দিতে হবে, ফ্যানের ব্যবস্থা করে দিতে হবে। সাড়ে চারটায় গরুটা বিক্রি হলে কত পাবে হিসাব আছে? পাবে তো টাকা পাবে না। বাড়িতে তো 24 ঘন্টায় ফ্যান চলছে, তাই? 24 ঘন্টা দুইটা ফ্যান আর কথা কি আপনার এক গরু বিক্রি করলে গোটা হাটে দাম বর্গি আছে তা টাকা দিতে হবে না। যারা বর্গি কুরবানি দেবে তাদের দরকার আছে না বর্গি? আমার একবার লাগবে দাও এই হাই হাই না এটি আওয়াজ দিবি হাই রে কোনি হ্যাঁ ধরবো একবার